বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর $300 ড্রোনে যেভাবে চ্যালেঞ্জের মুখে ইসরায়েলি বাহিনী। চীনের হুঁশিয়ারির পরেও ট্রাম্পের মুখে বন্ধু শি। আরও জানাবো ইসরায়েলি কারাগারে ধর্ষণ নির্যাতন, রেহাই পায়নি শিশুরাও। সর্বশেষ জানাবো ইউক্রেনে 56 ক্ষেপণাস্ত্র ও 675 ড্রোন হামলা রাশিয়ার, হতাহত 49। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এখন গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে ফাইবার অপটিক এফপিডি ড্রোন। তুলনামূলকভাবে কম খরচে তৈরি এই ড্রোনগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন ইসরায়েলি ট্যাঙ্ক, বুলডোজার ও সৈন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। একটি ঘটনায় ট্যাঙ্কের পাশে থাকা 3 ইসরায়েলি সৈন্য ড্রোনটির শব্দ শুনলেও সেটি শনাক্ত করার আগেই বিস্ফোরণ ঘটে। এতে একজন সৈন্য নিহত হয় এবং আরও 6 জন আহত হন। বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এগুলোকে সহজে জ্যাম করা যায় না। সাধারণ রেডিও নিয়ন্ত্রিত ড্রোনের বিপরীতে এগুলো কয়েক কিলোমিটার দীর্ঘ। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে ইলেকট্রিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে সংকেত বিচ্ছিন্ন করা কঠিন হয়ে পড়ে। হিজবুল্লাহর দাবি, তারা এসব ড্রোন ব্যবহার করে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কের ট্রফি প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে সক্ষম হয়েছে। ড্রোনের এফপিভি প্রযুক্তি চালককে সরাসরি ভিডিও ফিডের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে এই ধরনের ড্রোন এখন বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই হুমকি মোকাবেলায় নতুন শনাক্তকরণ ও প্রতিরক্ষা প্রযুক্তি। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার মাধ্যমে ইরান থেকে অস্ত্র সরবরাহ ব্যাহত হওয়ার পর সংগঠনটি স্থায়ীভাবে কম খরচে ড্রোন তৈরির দিকে ঝুঁকেছে। 3D প্রিন্টিং ও বাণিজ্যিকভাবে সহজলভ্য যন্ত্রাংশ ব্যবহার করে প্রতিটি ড্রোন তৈরি করতে প্রায় $300 থেকে $400 খরচ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব ড্রোনের দীর্ঘ পাল্লা ইসরায়েলকে দক্ষিণ লেবাননে তাদের নিরাপত্তা বাফার জোনের কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করছে। কারণ ছোট ও দ্রুতগতির এই ড্রোনগুলো প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন লক্ষ্যবস্তু। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও এখন পর্যন্ত এসব ক্ষুদ্র ড্রোন ঠেকাতে কার্যকর প্রমাণিত হয়নি। সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যরা নিজেদের অস্ত্র দিয়েই ড্রোন ভূপাতিত করার চেষ্টা করছেন। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউশনের ইউরেশিয়া প্রোগ্রামের সিনিয়র ফেলো রব লি বলেন, ফাইবার অপটিক ড্রোনকে ইলেকট্রিক জামিং এর মাধ্যমে থামানো প্রায় অসম্ভব এবং এগুলো শনাক্ত করাও কঠিন। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কৌশল থেকে শিক্ষা নিয়ে হিজবুল্লাহ এখন আরও দক্ষভাবে এফপিডি ড্রোন ব্যবহার করছে। সাম্প্রতিক ফুটেজে দেখা গেছে একটি ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং আরেকটি ড্রোন দূর থেকেই সেই হামলার ভিডিও ধারণ করছে। অবসরপ্রাপ্ত লেবাননি ব্রিগেডিয়ার জেনারেল শেহাদেহ বলেন, গেরিলা যুদ্ধের উদ্দেশ্য দ্রুত বিজয় নয়, বরং ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্ষয় করা। তার মতে সঠিকভাবে ব্যবহার করা হলে এফপিভি ড্রোন যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৃহস্পতিবার 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে শি তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। শি বলেছেন, তাইওয়ান প্রশ্নটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি বলেছেন, এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে। সতর্ক করে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত না হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি বিরোধেও পৌঁছাতে পারে। এতে পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যেতে পারে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। দেশটি যে কোনো সময় তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে এবং দ্বিদলীয় সমর্থনের ভিত্তিতে দ্বীপটির কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র বিক্রি করেছে। এতদিন তাইওয়ান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বৈঠক কেমন হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেছেন, চমৎকার। দ্বিতীয় এক প্রশ্নকারী জানতে চান তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা। এর জবাবে ট্রাম্প তার আগের কথার ধারাবাহিকতায় বলেন, চমৎকার জায়গা, অবিশ্বাস্য, চীন খুব সুন্দর। এরপর আবার তাকে জিজ্ঞেস করা হলে তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা। সেই সময় ট্রাম্প সরাসরি সামনে তাকিয়ে থাকেন, শিও একইভাবে সামনে তাকিয়ে থাকেন। শি তাইওয়ান ইস্যুতে সরাসরি হুঁশিয়ার বার্তা দিলেও এই ব্যাপারে ট্রাম্প একদম চুপ ছিলেন, বরং তিনি শির বরাবর প্রশংসা করেছেন। এদিন মার্কিন নেতার সম্মানে শি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভার উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সময় থেকেই চলে আসছে। মার্কিন প্রেসিডেন্ট সেই প্রথম দিকের আমেরিকান ব্যবসায়ীদের কথা
উল্লেখ করেছেন, যারা চীন সফর করতেন এবং চীনাদের কাছে নতুন মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। ট্রাম্প বলেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের জন্য শি ও ফার্স্ট লেডি পেং লিয়াংকে আমন্ত্রণ জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জমি দখল করে অবৈধ বসতি স্থাপনের বহু অভিযোগ রয়েছে। এছাড়া ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর ধর্ষণ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে, যেখানে রেহাই পায়নি শিশুরাও। এবার ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি কারাগারে দেশটির সেনা, কারারক্ষী, বসতি স্থাপনকারী ও জিজ্ঞাসাবাদকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর ব্যাপক যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিৎজার বিজয়ী কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ প্রকাশিত একটি দীর্ঘ অনুসন্ধানী মতামত প্রতিবেদনে যৌন নির্যাতনের শিকার 14 জন ফিলিস্তিনি নারী পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। কলামিস্ট ক্রিস্টফ লিখেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আমাদের ভিন্নমত থাকলেও ধর্ষণের নিন্দায় আমাদের এক হওয়া উচিত। ইসরায়েলি নেতারা ধর্ষণের নির্দেশ দিয়েছেন বলে কোনো প্রমাণ না থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ এমন একটি নিরাপত্তা কাঠামো তৈরি করেছে যার মধ্যে যৌন সহিংসতা ইসরায়েলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের অংশে পরিণত হয়েছে। 14 সাক্ষ্যদাতার মধ্যে ভুক্তভোগী ফিলিস্তিনি সাংবাদিক শামি আল শাই বলেন, 2024 সালে আটক হওয়ার পর কারারক্ষীরা তার উপর প্রায়শই নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, তারা সবাই আমাকে মারছিল আর একজন আমার মাথা ও ঘাড়ের ওপর পা দিয়ে চেপে রেখেছিল। কারারক্ষীরা আমাকে বিবস্ত্র করে বিভিন্ন বস্তু দিয়ে নির্যাতন করছিল এবং অট্টহাসিতে মেতে উঠেছিল। এটা ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। আমি মৃত্যুর জন্য প্রার্থনা করছিলাম। ক্রিস্টফ এক ফিলিস্তিনি কৃষকের সাক্ষ্য তুলে ধরেছেন। কারারক্ষীদের যৌন নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি ওই কৃষক অভিযোগ করতে গেলে তাকে ধাতব লাঠি দিয়ে বারবার নির্যাতন করা হয়। তার দাবি, শিন বেত কর্মকর্তা তাকে প্রকাশ্যে কথা না বলতেও হুমকি দিয়েছিল। প্রতিবেদনে 2023 সালের পর গ্রেপ্তার হওয়া এক ফিলিস্তিনি নারীর বক্তব্যও রয়েছে। ওই নারী বলেন, ইসরায়েলি সেনারা তাকে ও তার পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি দিয়েছিল। তার ভাষায়, তাকে বারবার বিবস্ত্র করা হয়, মারধর করা হয় এবং যৌন হেনস্থা করা হয়। ওই নারী বলেন, তাদের হাত আমার পুরো শরীরে ছিল। গাজার আরেক সাংবাদিকও আটক অবস্থায় নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, কেউ তাদের যৌন নির্যাতন থেকে রেহাই পায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 5 জন নিহত এবং আরও 44 জন আহত হয়েছেন। বুধবার রাতভর চালানো এই হামলায় একটি বহুতল আবাসিক ভবনের বড় অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চলছে অভিযান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং স্থানীয় পুলিশের তথ্যানুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে 11 জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত 20 জন নিখোঁজ রয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন, রাজধানীর পূর্বাংশে অবস্থিত একটি আবাসিক এলাকায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে। সেখানে এক শিশুসহ আহত হন 7 জন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর হামলা রাশিয়া বিভিন্ন ধরনের 56টি ক্ষেপণাস্ত্র এবং 675টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ছিল ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে 29টি X-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র, 12টি ইস্কান্দার বা S-400 ক্ষেপণাস্ত্র এবং 652টি ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়।